হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে এবং আগামী 20 তারিখে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের CBT 2 পরীক্ষা রয়েছে। তো সেই সব পরীক্ষার জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনার প্রশ্নের পার্ট 6-এর ক্লাস নিয়ে আসলাম। এই সিরিজে আমি তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে যে 750+ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসছে সেগুলো আলোচনা করে দিচ্ছি। তো এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? এর আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তো চলো শুরু করছি। 501 নম্বর প্রশ্ন বলেছে, 2025 সালের মে মাসে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত বাফটা টিভি অ্যাওয়ার্ডে বেবি রেইনডিয়ারে অভিনয়ের জন্য কে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? তো সঠিক উত্তর হলো অপশন সি, জেসিকা গানিং। জেসিকা গানিং বেবি রেইনডিয়ারে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাফটা টিভি অ্যাওয়ার্ডে, যেটা লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়েছে মে মাসে। নেক্সট, 502 নম্বর, 2025 সালে আবিষ্কৃত পরিবেশ বান্ধব শক্তির উৎসের ক্ষেত্রে প্রায় যুগান্তকারী পরিবর্তন আনা বিশাল সাদা হাইড্রোজেন রিজার্ভ ফ্রান্সের কোন অঞ্চলে অবস্থিত? ফ্রান্সের মোসেলে অবস্থিত। নেক্সট, 503 নম্বর, কোন সংবিধিবদ্ধ সংস্থা 2025 সালের মার্চ মাসে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে পরিবেশ 2025-এর উপর 2 দিনের জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল? 2 দিনের জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পরিবেশ 2025-এর উপর। কোথায় করেছিল? নয়াদিল্লির বিজ্ঞান ভবনে। নেক্সট দেখো, 504 নম্বর, 2025 সালের মার্চে ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO 7.5 লক্ষেরও বেশি নতুন গ্রাহককে নথিভুক্ত করেছিল? তো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক হলো সঠিক উত্তর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO 7.5 লক্ষেরও বেশি নতুন গ্রাহককে নথিভুক্ত করেছিল। নেক্সট দেখো, 505 নম্বর, 2025 এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ অ্যাপেক স্পোর্টস পলিসি নেটওয়ার্ক গোলটেবিল বৈঠক ও ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল জাপানে। অ্যাপেক স্পোর্টস পলিসি নেটওয়ার্ক গোলটেবিল বৈঠক ও ফোরাম জাপানে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 506 নম্বর, 2025 সালে পদ্মশ্রী প্রাপক শ্রী ওঙ্কার সিং পাহোয়া ভারতের কোন সাইকেল কোম্পানির সঙ্গে সম্পর্কিত? অ্যাভন সাইকেলসের সাথে সম্পর্কিত। নেক্সট, 507 নম্বর, 2025 সালের এপ্রিলে কোন দেশ 26টি রাফাল মেরিন ফাইটার জেট সরবরাহের জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল? তো ফ্রান্স এই চুক্তি স্বাক্ষর করেছিল 26টি রাফাল মেরিন ফাইটার জেট সরবরাহের জন্য ভারতের সঙ্গে। নেক্সট দেখো, 508 নম্বর, 2025 সালের 12 থেকে 15 ফেব্রুয়ারি নয়াদিল্লির পুষা ক্যাম্পাসে অনুষ্ঠিত কোন সংস্থাটি 14তম এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরামের সহ আয়োজক ছিল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এশিয়ান ফিশারিজ সোসাইটি ইন্ডিয়ান ব্রাঞ্চ AFSIB। এই সংস্থাটি 14তম এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরামের সহ আয়োজক ছিল। নেক্সট দেখো, 509 নম্বর, মহাজাগতিক এক্স রশ্মির সমবর্তন অধ্যয়নের জন্য 2024 সালের জানুয়ারিতে চালু করা ইসরো এর অভিযানের নাম কি? ইসরো এর অভিযানের নাম হলো এক্সপোস্যাট। এক্সপোস্যাট হলো মহাজাগতিক এক্স রশ্মির সমবর্তন অধ্যয়নের জন্য 2024 সালের জানুয়ারিতে চালু করা ইসরোর একটি অভিযান। নেক্সট, 510 নম্বর, বিহারের বিভিন্ন স্থানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর আয়োজন করা হয়েছিল? 4 মে থেকে 15 মে পর্যন্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজিত হয়েছিল বিহারের বিভিন্ন স্থানে। নেক্সট, 511 নম্বর, বলেছে 2025 সালের জানুয়ারিতে নিচের কোন মহাকাশ সংস্থাটি স্পেডেক্স উপগ্রহটিকে সফলভাবে ডক করেছিল? কোন সংস্থাটি করেছিল? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সংস্থাটি। ঠিক আছে, নেক্সটে যাব,
512 নম্বর, 2025 সালে চালু হওয়া কোন উদ্যোগের লক্ষ্য ভারতে টেম্পার প্রুফ প্রতিরক্ষা নেটওয়ার্কের জন্য কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগ বিকাশ করা? তো অ্যান্সার হলো জাতীয় সাইবার নিরাপত্তা মিশনের লক্ষ্য। জাতীয় সাইবার নিরাপত্তা মিশনের লক্ষ্য হলো ভারতের টেম্পার প্রুফ প্রতিরক্ষা নেটওয়ার্কের জন্য কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগ বিকাশ করা। নেক্সট, 513 নম্বর, 2025 সালে প্রবাসী ভারতীয় দিবস এর 18তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 514 নম্বর, 2025 সালে আরআরবি এর একত্রীকরণের কোন পর্যায়ে আর্থিক পরিষেবা বিভাগ এক রাজ্য এক আরআরবি নীতির উপর ভিত্তি করে 26টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের আরআরবি একত্রীকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে? তো অ্যান্সার হয়ে যাবে চতুর্থ পর্যায়ে আর্থিক পরিষেবা বিভাগ এক রাজ্য এক আরআরবি নীতির উপর ভিত্তি করে 26টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের একত্রীকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নেক্সট, 515 নম্বর, বলেছে ভারতের সীমান্তবর্তী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অপারেশন শিল্ড কবে পরিচালিত হয়েছিল? 31শে মে 2025-এ পরিচালিত হয়েছিল। নেক্সট, 516 নম্বর, কোন কোম্পানি 2025 সালের ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সফটওয়্যার ডিফাইন্ড রেডিওর জন্য 1220 কোটির একটি চুক্তি স্বাক্ষর করেছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানি। নেক্সট, 517, 2025 সালের জানুয়ারিতে কোন ভারতীয় ওষুধ কোম্পানি দেশীয়ভাবে প্যারাসিটামল প্রস্তুতির কথা ঘোষণা করেছে? তো প্যারাসিটামল দেশীয়ভাবে প্রস্তুত করার কথা ঘোষণা করেছে সত্যদীপ্ত ফার্মাসিউটিক্যালস। ঠিক আছে, সত্যদীপ্ত ফার্মাসিউটিক্যালস ভারতীয় ওষুধ কোম্পানি দেশীয়ভাবে প্যারাসিটামল প্রস্তুতির কথা ঘোষণা করেছে। নেক্সট, 518, 2025 সালের 20 মে সুপ্রিম কোর্ট বিচারিক চাকরিতে প্রবেশের জন্য ন্যূনতম কত বছরের আইনি অনুশীলন বাধ্যতামূলক করেছে? 3 বছরের। নেক্সট, 519, নিচের কোন দেশ 2025 সালের জানুয়ারিতে ওসিইডি গ্লোবাল ট্যাক্স ডিল থেকে সরে এসেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, 520 নম্বর, 2025 সালের এপ্রিল মাসে সাহিত্য ক্ষেত্রে কাকে 2025 সালের পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়েছিল? শ্রী এম.টি. বাসুদেবান নায়ারকে 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়েছিল সাহিত্য ক্ষেত্রে, মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে। নেক্সট, 521, 2025-এর দোহা ডায়মন্ড লিগে মহিলাদের 3000 মিটার স্টিপল চেজে জাতীয় রেকর্ড ভেঙে কোন খেলোয়াড় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছিল? পারুল চৌধুরী। নেক্সট, 522, 2025 সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ যৌথভাবে নিচের কোন মহড়াটি পরিচালনা করেছিল যেটি একটি বৃহৎ আকারের মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের অনুকরণ হিসেবে কাজ করে? তো অ্যান্সার হলো রাহত। ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ যৌথভাবে রাহত মহড়াটি পরিচালনা করেছিল যেটি একটি বৃহৎ আকারের মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের অনুকরণ হিসেবে কাজ করে। নেক্সট, 523 নম্বর, 2025 সালের এপ্রিলের ঘোষণা অনুসারে জম্মু কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানের জন্য সিআরপিএফ কোন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে? সিআরপিএফ কোবরা ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট, 524, 2025 সালের জানুয়ারিতে গুজরাট সরকার কোন জেলায় অবস্থিত গুনেরির অভ্যন্তরীণ ম্যানগ্রোভকে তার প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে? তো কচ্ছ জেলায়, গুজরাট সরকার কচ্ছ জেলায় অবস্থিত গুনেরির অভ্যন্তরীণ ম্যানগ্রোভকে তার প্রথম জীববৈচিত্র্য ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা করেছে। নেক্সট দেখো, 525, 2025 সালের মে মাসে কোন শহর প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল ও বিনোদন শীর্ষ সম্মেলন এর আয়োজন করেছিল?
তো অ্যান্সার হয়ে যাবে মুম্বাই শহর। ঠিক আছে, নেক্সট 526, ভারতীয় নৌবাহিনীর জন্য 5টি ফ্লিট সাপোর্ট শিপ এর প্রথমটির কিল লেইং অনুষ্ঠানটি 2024 সালের নভেম্বরে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালের নভেম্বরে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 527, 2025 সালের মে মাসে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি এর চেয়ারম্যান কে ছিলেন? সন্তোষ কুমার যাদব ছিলেন। নেক্সট 528, প্রথম আমেরিকান পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট কোন পোপ নাম বেছে নিয়েছিলেন? পোপ লিও 14 এক্সআইভি। পোপ লিও এক্সআইভি প্রথম আমেরিকান পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট পোপ লিও এক্সআইভি নাম বেছে নিয়েছিলেন। নেক্সট 529, 2025 সালের ন্যাশনাল গেমসের আনুষ্ঠানিক ম্যাসকটের নাম কি ছিল? মৌলি। নেক্সট 530, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কত তারিখে মুম্বাইতে অনুষ্ঠিত ভারতের প্রথম ধরনের বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস 2025 উদ্বোধন করেছে? 1 মে 2025-এ ওয়েবস 2025 উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী মুম্বাইতে অনুষ্ঠিত প্রথম ধরনের বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন। আচ্ছা, এবারে নেক্সট দেখো 531, নিম্নোক্ত কোন স্থানে শিলা ভারত রাম থিয়েটার ফেস্টিভ্যালের 2025 সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হলো শ্রীরাম সেন্টার অফ পারফর্মিং আর্টস, দিল্লি। দিল্লির শ্রীরাম সেন্টার অফ পারফর্মিং আর্টসে শিলা ভারত রাম থিয়েটার ফেস্টিভ্যাল 2025 সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 532, 2025 সালের মে মাসে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মাণ করা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের নাম কি? অ্যান্সার হলো আইএনএস আরনালা। নেক্সট 533, 2025 সালের মে মাসে প্রকাশিত সোরিয়াসিসের চিকিৎসার জন্য সিএসআইআর সিআইএমএপি সিএসআইআর সিম্যাপ দ্বারা তৈরি ভেষজ ক্রিমের নাম কি? ভেষজ ক্রিমের নাম হলো সোরিয়া সিআইএম। নেক্সট 534, 2025 সালের 1 জুন আন্দামান ও নিকোবর কমান্ডের 18তম কমান্ডার ইন চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন? তো উত্তর হলো লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা। নেক্সট 535, 2025 সালের জুনে কে ডিফেন্স এস্টেটের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হন? তো ডিফেন্স এস্টেটের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন শৈলেন্দ্র নাথ গুপ্ত। নেক্সট 536, কোভিড অতিমারি চলাকালীন জনহিতকর কাজের জন্য 2025 সালের মে মাসে অনুষ্ঠিত 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে কাকে মানবিক পুরস্কারে ভূষিত করা হয়েছে? সোনু সুদকে। নেক্সট 537, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম জিনোম সম্পাদিত ধানের প্রজাতি ডিআরআর রাইস 100 কমলা তৈরি করেছে? উত্তর হলো অপশন সি আইসিএআর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ, হায়দ্রাবাদ। নেক্সট 538, 2025 সালে জাকার্তায় অনুষ্ঠিত একটি বৈঠকের সময় ভারত কোন আন্তর্জাতিক সংস্থার সভাপতিত্ব গ্রহণ করে যেটি উৎপাদনশীলতা এবং স্থায়িত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে? তো অ্যান্সার হলো অপশন বি এরটা 2025-26 মেয়াদের জন্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন। ঠিক আছে, জাকার্তায় অনুষ্ঠিত একটি বৈঠকের সময় ভারত তোমার 2025-26 মেয়াদের জন্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এই সংস্থার সভাপতিত্ব গ্রহণ করে যেটি উৎপাদনশীলতা এবং স্থায়িত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে। নেক্সট 539, দোহায় অনুষ্ঠিত 2025 সালের ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ফাইনালে পুরুষদের একক চ্যাম্পিয়ন কে হয়েছিলেন?
তো অ্যান্সার হলো ওয়াং চুকিন হয়েছিলেন। নেক্সট 540, 2025 সালে ভারত নিম্নের কোন জিনোম সম্পাদিত ধানের জাতটি চালু করেছে? ডিআরআর রাইস 100 কমলা। নেক্সট 541, 2025 সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাক্সেস নিশ্চিত করতে কেওয়াইসি ডিজিটাল নিয়মে সংশোধনের নির্দেশ দেওয়ার জন্য সংবিধানের কোন অনুচ্ছেদের পুনর্ব্যাখ্যা করেছিল? অনুচ্ছেদ 21-এর। নেক্সট 542, কেরালা সরকারের চতুর্থ বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে 2025 সালের মে মাসে কোচির মেরিন ড্রাইভে অনুষ্ঠিত এন্টে কেরালাম প্রদর্শনীতে কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভেজিটেবল স্যাপলিং ট্রান্সপ্ল্যান্টার প্রদর্শন করেছিল? তো অ্যান্সার হলো কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুসাট। কেরালা সরকারের চতুর্থ বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে 2025 সালের মে মাসে কোচির মেরিন ড্রাইভে অনুষ্ঠিত এন্টে কেরালাম প্রদর্শনীতে কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভারতের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভেজিটেবল স্যাপলিং ট্রান্সপ্ল্যান্টার প্রদর্শন করেছিল। নেক্সট 543, 2025 সালের এপ্রিলে পহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে করা কোন চুক্তিকে স্থগিত করে? তো ভারত পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু জলবন্টন চুক্তিকে স্থগিত করেছে। নেক্সট 544, 2025 সালের ফেব্রুয়ারিতে ভারত মহাসাগর সম্মেলনের 8ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 545, জাতীয় নিরাপত্তায় ইসরো এর ভূমিকার উপর জোর দেওয়ার জন্য কাকে 2025-এর রামমোহন মিশন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল? ভি নারায়ণকে। নেক্সট 546, काम करने वाली सरकार 100 दिन सेवा के শীর্ষক প্রতিবেদনে বিস্তারিত বিবরণ অনুসারে নতুন দিল্লি সরকার তাদের ক্ষমতায় আসার প্রথম 100 দিন উপলক্ষে কোন বড় উদ্যোগটি তুলে ধরেছে? কোন বড় উদ্যোগ? সাফল্য তুলে ধরতে একটি রিপোর্ট কার্ড উপস্থাপন করেছে। কাম করনে ওয়ালি সরকার 100 দিন সেবাকে শীর্ষক প্রতিবেদনে বিস্তারিত বিবরণ অনুসারে নতুন দিল্লি সরকার তাদের ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন উপলক্ষে সাফল্য তুলে ধরতে একটি রিপোর্ট কার্ড উপস্থাপন করেছে। নেক্সট 547, ডিআরডিও এর নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি দ্বারা নির্মিত হাই এন্ডুরেন্স অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো জলের নিচে নজরদারি। নেক্সট 548, কোন সংস্থাটি 2025 সালে ভারতের জন্য রাজকোষীয় স্বাস্থ্য সূচক চালু করেছিল? নীতি আয়োগ সংস্থাটি। নেক্সট 549, 2025 সালে কোন রাজ্য সরকার শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি এবং টিকাদানের কভারেজ উন্নত করতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি করার জন্য রাইজ অ্যাপ চালু করে? তো উত্তরপ্রদেশ রাজ্য সরকার শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি এবং টিকাদানের কভারেজ উন্নত করতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধির জন্য রাইজ অ্যাপ চালু করেছে। নেক্সট 550, নিম্নের কোন সংস্থা 2025 সালের মে মাসে দিল্লির মেটক্যালফ হাউসে কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার উদ্বোধন করে? তো প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও। নেক্সট 551, 2025 সালে বেশি উচ্চতার জীববৈচিত্র্য রক্ষার জন্য কোন রাজ্যটি 1972-এর বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে সারাপ চু কনজারভেশন রিজার্ভকে নির্দেশ করে? তো সারাপ চু কনজারভেশন রিজার্ভকে নির্দেশ করে হিমাচল প্রদেশ তুষার চিতাবাঘের আবাসস্থল সুরক্ষিত করতে। ঠিক আছে, হিমাচল প্রদেশ রাজ্যটি 1972-এর বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে সারাপচু কনজারভেশন রিজার্ভকে নির্দেশ দিয়েছে তুষার চিতাবাঘের আবাসস্থল সুরক্ষিত করতে। নেক্সট
552 2025 সালের 97তম একাডেমি পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের সম্মান পেয়েছে? আনোরা চলচ্চিত্রটি। নেক্সট 553 2025 সালে দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তা কোন নির্বাচন ক্ষেত্রের বিধায়ক? বিজেন্দ্র গুপ্তা নির্বাচন ক্ষেত্র রোহিণীর বিধায়ক। নেক্সট 554 2025 সালের মে মাসে ভারতের কোন মুখ্যমন্ত্রী অহল্যাবাই হোলকরের নামে 2025 সালে একটি মেডিকেল কলেজ নামকরণের ঘোষণা করেছিলেন? তো যোগী আদিত্যনাথ অহল্যাবাই হোলকরের নামে 2025 সালে একটি মেডিকেল কলেজ নামকরণের ঘোষণা করেছিলেন। নেক্সট 555 2025 সালের মে অনুসারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মোট জনবসতিপূর্ণ দ্বীপের সংখ্যা কত? 30টিরও বেশি। নেক্সট 556 2025 সালের নয়াদিল্লি বিশ্ব বইমেলায় প্রকাশিত দ্য হিস্ট্রি অ্যান্ড স্টার্স অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্ট ফ্রম অ্যাথেন্স 1896 টু প্যারিস 2024 বইটির লেখক কে? এই বইটির লেখক হলো বিজয়ন বালা দ্য হিস্ট্রি অ্যান্ড স্টার্স অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্ট বইটির লেখক। ঠিক আছে, ফ্রম এথেন্স 1896 টু প্যারিস 2024। নেক্সট 557 বিহান কুমার বনাম হরিয়ানা রাজ্যের মামলায় সুপ্রিম কোর্ট কোন সংবিধান উল্লঙ্ঘনের কারণে গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছিল? অপশন বি কারেক্ট আনসার, অনুচ্ছেদ 22-1 গ্রেপ্তারের কারণ জানাতে ব্যর্থতা উল্লঙ্ঘন করার জন্য। নেক্সট 558 গ্লোবাল গ্যাস ইন্ডাস্ট্রির অলিম্পিক নামে পরিচিত 29তম ওয়ার্ল্ড গ্যাস কনফারেন্স প্রায় 100 বছরের ইতিহাসে প্রথমবারের মতো 2025 সালের মে মাসে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চীনের বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 559 2025 সালের মে মাসে কোন ভারতীয় স্টার্টআপটি সফলভাবে দেশের প্রথম বৈদ্যুতিক মোটর চালিত সেমি ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন পরীক্ষা করেছে? অগ্নিকুল কসমস ভারতীয় স্টার্টআপ সফলভাবে দেশের প্রথম বৈদ্যুতিক মোটর চালিত সেমি ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন পরীক্ষা করেছে। নেক্সট 560 2025 সালের 1 মার্চ কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন? তো সিজিডিএ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? ডক্টর মায়াঙ্ক শর্মা। নেক্সট 561 নিম্নোক্ত কোন সংস্থা বিশ্ব সামাজিক সুরক্ষা প্রতিবেদন 2024-25 প্রকাশ করেছে? আন্তর্জাতিক শ্রম সংস্থা। নেক্সট 562 জিআরএসই এবং নরওয়ে কংসবার্গের মধ্যে নরশিপিং 2025-এ স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসরণ করে কোন উন্নয়নটি ঘটেছে? তো কোন উন্নয়নটি ঘটেছে? ভারত তার প্রথম দেশীয়ভাবে তৈরি পোলার ভেসেল নির্মাণ শুরু করবে। নেক্সট 563 2025 সালের মে মাসে কোন ভারতীয় কোম্পানি ভারতীয় নৌবাহিনীর নেক্সট জেনারেশন করভেটস প্রকল্পের জন্য সর্বনিম্ন দরদাতা হিসাবে আবির্ভূত হয়েছিল, যার মূল্য ছিল 25,000 কোটিরও বেশি? তো অ্যান্সার হলো অপশন ডি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কোম্পানি। ঠিক আছে, নেক্সট দেখো 564 কোন রাজ্য ভারতের প্রথম পিপিপি সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু করেছে? মধ্যপ্রদেশ রাজ্য। নেক্সট 565 2025 সালের এপ্রিল মাসে ভারত নিচের কোন দেশটির সঙ্গে 26টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য $7.4 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে? উত্তর হলো ফ্রান্সের সঙ্গে 26টি রাফাল বিমান কেনার জন্য $7.4 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে। নেক্সট 566 2025 সালের মে মাসে চীনের সাংহাইতে আয়োজিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-তে ভারতীয় দল কতগুলি পদক জিতেছিল? 7টি পদক জিতেছিল। নেক্সট
567 ভারত ও ফ্রান্সের মধ্যে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক এআই এর সহযোগিতার গুরুত্বের উপর আলোকপাত করে 2025 সালে বেঙ্গালুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কোন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার হলো লা ফ্রেঞ্চ টেক ইন্ডিয়া এআই শীর্ষ সম্মেলন। নেক্সট 568 2025 সালে 25তম আইআইএফএ অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? নিতানসী গোয়েল পেয়েছেন। নেক্সট 569 অরুণাচল প্রদেশে 2025 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া কোন জেলায় আনুষ্ঠানিকভাবে খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল উদ্বোধন করেন? কামলে জেলায়। অরুণাচল প্রদেশে 2025 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া কামলে জেলায় আনুষ্ঠানিকভাবে খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল উদ্বোধন করেন। নেক্সট 570 2025 সালের কোন দিনে ভারত ও পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে 10ই মে। 10ই মে ভারত ও পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। নেক্সট 571 2025 সালের 15ই মে জাপানের শার্প সেমিকন্ডাক্টর ইনোভেশন কর্পোরেশন এর সঙ্গে বিয়ন্ড 5G এবং 6G ওয়্যারলেস প্রযুক্তির সফল পরীক্ষার জন্য কোন ভারতীয় প্রতিষ্ঠান সহযোগিতা করেছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদ সহযোগিতা করেছে। নেক্সট 572 কোন দেশ 2025-এর 1 জানুয়ারি কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ অর্থাৎ সিপিটিপিপি এর জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে? তো অস্ট্রেলিয়া হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 573 কোন ভারতীয় খেলোয়াড় 2025 সালের মার্চে আইসিসি মাসের সেরা খেলোয়াড় পুরুষ পুরস্কার অর্জন করেছে? তো অ্যান্সার হলো শ্রেয়স আইয়ার। নেক্সট 574 এপ্রিল 2025 অনুযায়ী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ওয়েলফেয়ার ফান্ড ফর স্পোর্টস পারসন স্কিমের অধীনে খেলোয়াড়দের মাসিক কত পরিমাণ পেনশন দেওয়া হয়? 5,000 টাকা। নেক্সট 575 কাবেরী ডেরিভেটিভ ইঞ্জিনের সার্টিফিকেশন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের চূড়ান্ত ইনফ্লাইট পরীক্ষা কোথায় এবং কবে নির্ধারিত হয়েছে? রাশিয়ায় নির্ধারিত হয়েছে 2025 সালের শেষের দিকে। কাবেরী ডেরিভেটিভ ইঞ্জিন এর সার্টিফিকেশন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের চূড়ান্ত ইনফ্লাইট পরীক্ষা রাশিয়ায় 2025 সালের শেষের দিকে নির্ধারিত হয়েছে। নেক্সট 576 2025 সালের হিসাব অনুযায়ী ভারতে কোন পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের ইনস্টল করার ক্ষমতা সর্বাধিক? তো উত্তর হলো সৌর শক্তি উৎসের। নেক্সট 577 ভারতের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি.আর. গাওয়াইয়ের কার্যকালের মেয়াদ কত? উত্তর হলো 6 মাস। নেক্সট 578 ঝাড়খণ্ড বড়োয়াডিহ পশ্চিম ফরেস্ট রেঞ্জে তাদের প্রথম বাঘ সাফারি ঘোষণা করেছে। এটি কোন বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ? এটি পালামৌ টাইগার রিজার্ভ প্রকল্পের অংশ, বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ পালামৌ টাইগার রিজার্ভ। নেক্সট 579 মাউন্টেন ওয়েস্ট ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন ভারতীয় ক্রীড়াবিদ মহিলাদের শটপুট ইনডোর জাতীয় রেকর্ড ভেঙেছেন? কৃষ্ণ জয়শঙ্কর। মাউন্টেন ওয়েস্ট ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ কৃষ্ণ জয়শঙ্কর মহিলাদের শটপুট ইনডোর জাতীয় রেকর্ড ভেঙেছেন। নেক্সট 580 কেরালার 2025 সালের স্বাস্থ্যসেবা সংস্কার উদ্যোগটির আনুষ্ঠানিক নাম কি? তো অ্যান্সার হলো অপশন ডি, কেরালা হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম। নেক্সট 581 2025 সালের মার্চ মাসে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর দ্বিতীয় সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর দ্বিতীয় সংস্করণ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট 582, 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত ভিনব্যাক্স এ কোন ভারতীয় আর্মি ইউনিট ভারতের প্রতিনিধিত্ব করেছিল? ভারতীয় আর্মি ইউনিট কর্পস অফ ইঞ্জিনিয়ার্স ভারতের প্রতিনিধিত্ব করেছিল ভিনব্যাক্সে। নেক্সট 583, 2024 সালের ডিসেম্বরে রাজ্যসভায় পাশ হওয়া ভারতীয় বায়ু অধিনিয়ম কে প্রবর্তন করেছিল? তো অ্যান্সার হলো রামমোহন নাইডু। রামমোহন নাইডু রাজ্যসভায় পাশ হওয়া ভারতীয় বায়ু অধিনিয়ম প্রবর্তন করেছিলেন। নেক্সট দেখো 584, নিচের কোন দেশের কাছে চাগোস দ্বীপ হস্তান্তর করার জন্য যুক্তরাজ্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? কোন দেশের কাছে? মরিশাসের কাছে। নেক্সট 585, 2025 সালের মে মাসে কোন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ভারতের প্রতিরক্ষা এবং কৌশলগত প্রযুক্তি খাতে স্টার্টআপকে সমর্থন করার জন্য একটি নতুন ইনভেস্টমেন্ট ভার্টিকাল চালু করেছে? উত্তর হলো অপশন এ, টাইটান ক্যাপিটাল। টাইটান ক্যাপিটাল ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ভারতের প্রতিরক্ষা এবং কৌশলগত প্রযুক্তি খাতে স্টার্টআপকে সমর্থন করার জন্য একটি নতুন ইনভেস্টমেন্ট ভার্টিকাল চালু করেছে। নেক্সট 586, কোন ভারতীয় রাজ্য 2025 সালে সড়ক যোগাযোগ এবং পরিকাঠামোর সম্প্রসারণ বাড়াতে 6124 কোটি বিনিয়োগের ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ রাজ্য। নেক্সট 587, ভারত সরকারের বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রকের মতে ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি মে 2025 সালের হিসাব অনুযায়ী? তো উত্তর হলো অপশন সি, নাভা সেবা। নেক্সট 588, 2023 সালের ডিসেম্বরে শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু দ্বারা প্রকাশিত ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার রিপোর্ট 2023 ড্যাশের সঙ্গে সম্পর্কিত? নগর পরিকল্পনা ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। নেক্সট 589, 2025 সালের এপ্রিলে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করা প্রথম আফ্রিকান মহিলা কে? উত্তর হলো শার্লি বোচোয়ে। নেক্সট 590, 2025 সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী অপারেশনাল প্রস্তুতি এবং সম্মিলিত অপারেশনাল ক্ষমতা প্রদর্শন করতে কোন রাজ্য তিস্তা প্রহার সমন্বিত ক্ষেত্র মহড়ার আয়োজন করেছে? পশ্চিমবঙ্গ রাজ্য। ভারতীয় সেনাবাহিনী অপারেশনাল প্রস্তুতি ও সম্মিলিত অপারেশনাল ক্ষমতা প্রদর্শন করতে পশ্চিমবঙ্গ রাজ্য তিস্তা প্রহার সমন্বিত ক্ষেত্র মহড়ার আয়োজন করে। নেক্সট 591, 2025 সালের এপ্রিলে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক উমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2024 সিলেক্টেড ইন্ডিকেটরস অ্যান্ড ডেটা নামক প্রকাশনার কোন সংস্করণ প্রকাশ করেছে? 26তম। এপ্রিলে তোমার পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক উমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2024 সিলেক্টেড ইন্ডিকেটরস অ্যান্ড ডেটা নামক প্রকাশনার 26তম সংস্করণ প্রকাশ করেছে। নেক্সট 592, 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত গরুর শক্তি মহড়ায় ইন্দোনেশিয়ান বিশেষ বাহিনীর কোন ইউনিট অংশগ্রহণ করেছিল? ইন্দোনেশিয়ার কোপাসাস অংশগ্রহণ করেছিল। কোপাসাস ইউনিট, ঠিক আছে, ইন্দোনেশিয়ান বিশেষ বাহিনীর কোপাসাস ইউনিট গরুর শক্তি মহড়ায় অংশগ্রহণ করেছিল। নেক্সট 593, নিম্নলিখিত কোন গ্র্যামি বিজয়ী ভারতীয় সঙ্গীতজ্ঞ 2025 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? রিকি কেজ। নেক্সট 594, কোন ভারতীয় খেলোয়াড় 2025 সালে প্যারিসে অনুষ্ঠিত গেমসের একক সংস্করণে দুটি অলিম্পিক পদক জিতেছিলেন এবং 2025 সালের জানুয়ারিতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তো উত্তর হলো মিনু ভাকের। মিনু ভাকের 2025 সালের প্যারিসে অনুষ্ঠিত গেমসের একক সংস্করণে দুটি অলিম্পিক পদক জিতেছিলেন এবং 2025 সালের জানুয়ারিতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নেক্সট
595 বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 এর সপ্তম সংস্করণের উদ্বোধন কে করেছিলেন? নরেন্দ্র মোদী করেছিলেন। নেক্সট 596 2024 সালের জুলাই মাসে আইআইটি মাদ্রাজে ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম কমিউনিকেশনস ফর 6G এর উপর উৎকর্ষ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এটি কোন আমব্রেলা কর্মসূচির অধীনে কাজ করে? এটি টেলিকম সেন্টার্স অফ এক্সিলেন্স ভারত এই কর্মসূচির অধীনে কাজ করে। নেক্সট 597 2024 সাল অনুসারে ভারতে মহিলাদের ভারোত্তোলন 49 কেজি বিভাগ কে জাতীয় রেকর্ড করেছেন? তো জাতীয় রেকর্ড করেছেন সাইখোম মীরাবাই চানু। ভারতে মহিলাদের ভারোত্তোলনে জাতীয় রেকর্ড করেছেন সাইখোম মীরাবাই চানু 49 কেজি বিভাগে। নেক্সট 598 2025 সালের এপ্রিলে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের হট টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের হট টেস্ট ইসরো প্রপালশন কমপ্লেক্স মহেন্দ্রগিরিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 599 2025 সালের মে মাসে চীন কোন আঞ্চলিক সংস্থার সকল সদস্য রাষ্ট্রের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার ঘোষণা করেছিল? উত্তর হলো গালফ কোঅপারেশন কাউন্সিলের। ঠিক আছে। নেক্সট 600 নম্বর 2025 সালের মে মাসে কোন সংস্থাটি ড্রোন আক্রমণকে ব্যর্থ করার জন্য ভার্গবাস্ত্র নামক বহু স্তরযুক্ত পাল্টা ড্রোন ব্যবস্থা তৈরি করেছিল? তো উত্তর হলো অপশন এ সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড। সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড সংস্থাটি ড্রোন আক্রমণকে ব্যর্থ করার জন্য ভার্গবাস্ত্র নামক বহু স্তরযুক্ত পাল্টা ড্রোন ব্যবস্থা তৈরি করেছিল। নেক্সট এবারে এটা তোমাদের হোমওয়ার্ক। 601 নম্বর প্রশ্ন 2024 সালে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে কোন শক্তির উৎসটি মোট ইনস্টল করা পুনর্নবীকরণযোগ্য শক্তির 47% অবদান রাখার মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী শক্তির উৎস হিসাবে পরিগণিত? ঠিক আছে, কমেন্ট করবে এটা কি হবে অ্যান্সার। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরে নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।